হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। ভিডিওটা হচ্ছে 29 জানুয়ারি। হ্যালো আমরা চলে এসেছি লালকিলা। লালকেল্লা 26 জানুয়ারি প্যারেড দেখতে। হ্যাঁ, প্যারেড 26 জানুয়ারি তো হয়ে গেছে, এখন দেখতে এসেছি ঝাঁকি। ঝাঁকি, আমরা এখন ঝাঁকি দেখবো। হুম, জানুয়ারি অবধি আছে। এই দেখুন লালকিলা। হ্যাঁ রে, সত্যি। उसका 10,000 रुपए सब फेंका फेंक चल रहा है यहाँ पे। है मोदी, হ্যাঁ, सब फेंका फेंक चलते। এখনো কি বন্ধ নাকি লালকেল্লা? সেজে গুজে আমরা বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়েছি লালকেল্লার উদ্দেশ্যে। এইটা দেখিস না ভালো করে? হ্যাঁ, ফটো তুললাম তো দাঁড়িয়ে একটু। বাহ। আমরা লালকিলার ভেতরে ঢুকে পড়েছি, আর তারপরে লালকিলার ভেতরে ঢুকে এবার ফটো ফটো তুলছি। এ দেখুন নানান দেশের ঝাঁকিয়ে, যেমনি আমরা দেখতেই পারি 26 জানুয়ারিতে। তো আগের বছর আমাদের ফুল প্ল্যান আছে কি আমরা 26 জানুয়ারিতে সকালবেলা দেখতে যাব। তো ওটারও ব্যবস্থা আমরা শুরু করে দিয়েছি। আর ঝাঁকিগুলো খুব সুন্দর হয়, আর প্রত্যেক বছর আলাদা আলাদা হয়। আমি প্রথমবার বলতে এটা আমার তৃতীয়বার। ছোটোবেলা একবার আমি গেছিলাম আমার মাসির সাথে, তখন অনেক ছোট ছিলাম। তারপরে লাস্ট ইয়ার আমি গেছিলাম, আর এই বছর যাচ্ছি। তো এই বছর আমার দুবার যাওয়া হয়েছে, 29 আর 30 ব্লগটা পরে ছাড়বো। ওতে যে আমার মেয়ে ভারত পর্বে পারফরমেন্স দিয়েছে, ওটা আলাদা করেই হবে, কেন এতে করতে গেলে ওটা বড্ড লং ভিডিও হয়ে যাবে। তো আমাদের এই ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। দেখুন কি সুন্দর সুন্দর বানিয়েছে, সত্যি খুব সুন্দর। মাম্পি ফটো তুলছে। এই বাচ্চা বাটি আয় দিকে আয়। 26 জানুয়ারি এই ঝাঁকিগুলো 26 জানুয়ারি সকালে প্যারেডে তো থাকে, তারপরে এগুলো লালকিল্লার সামনে যে গ্রাউন্ড আছে ওতে এসে রেখে দেওয়া হয়। বিকালবেলা থেকেই লোকেরা নর্মাল যে পাবলিকের জন্য থাকে। তো এটার টাইমিং সকালবেলা 11টা, 11টা থেকে শুরু হয়ে যায় রাত 9টা অবধি। তো আমরা সেদিনকে একটু লেট করেই গেছিলাম। লেট করেও বলতে প্রায় তখন 8:30 বেজে গেছিলো। তো আমরা ফটাফট ঘুরে টুরে তারপরে ওখানে ফুড কোর্ট আছে, ফুড কোর্টের দিকেও গেছিলাম। এই যে আরও কিছু ঝাঁকিয়া, সব কটাই এত দারুণ দারুণ যে সব কটাই যে ফটো ভিডিও না তুলে থাকা যাবে না, কিন্তু তবু আমি তুলেছি। সব হয়নি, কিন্তু ভিডিওটাই বেশি তোলা হয়েছে, ফটো অল্পই তোলা হয়েছে। গোয়ার সব স্টেটেরই থাকে ওখানে, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গলে তো বঙ্কিমচন্দ্র ছিল। এটা দেখুন উত্তরাখণ্ডের। এই যে তারপর আমরা এখানে কিছু রিলসও বানিয়েছি, যেগুলো পেজেতে আপলোডও করা হয়ে গেছে। আমরা 6জন গেছিলাম, আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আর প্রিয়াঙ্কা মণ্ডল বিশ্বাস, প্রিয়াঙ্কা মণ্ডল হাজব্যান্ড, অরবিন্দ বিশ্বাস আর ওর ছেলে। এই যে আমাদের এখানে এবার ঝাঁকি দেখা মোটামুটি শেষ হয়ে গেছে। এবার আমরা যাব ফুড কোর্টের দিকে।
এই যে আমরা এসে গেছি ফুড কোর্টের দিকে। এখানেও নানান নানান স্টেটের খাবার পাওয়া যায়। তো প্রায় রাত হয়ে গেছিলো বলে অনেকগুলো স্টল বন্ধও হয়ে গেছিলো। তো আমরা একটু দেখলাম, তারপর এক জায়গায় গিয়ে আমরা একটু কচুরি টেস্ট করেছিলাম। এই যে আমাদের দুজনে আইসক্রিম খাবো বলে পাগল হয়ে যাচ্ছিলো। ওই তো আইসক্রিম, আর তারপরে এই দেখুন আমরা যে বললাম কচুরি খেয়েছিলাম, ওই যে কচুরি। তারপর এবার 10টা 9:30 মতন বেজে গেছিলো, তো আমাদেরকে ওখান থেকে ফটাফট বেরোতে হয়েছিল। কেন কি পার্কিংওয়ালা বলেই দিয়েছিল যদি তোমরা 10টার মধ্যে না আসো তোমাদেরকে 70 রুপিস এক্সট্রা দিতে হবে। তো আমরা এবারে তাড়াতাড়ি তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম পার্কিংয়ের দিকে। এবার আমরা লালকেল্লা থেকে বেরোচ্ছি। এই যে তারা দিয়ে দিয়েছে বরেরা যে 10টার পরে 70 টাকা নেবে, এক্সট্রা 70 টাকা নেবে বলে তারা দিয়ে দিয়েছে। ওই জন্য আমরা তাড়াতাড়ি যাচ্ছি। এখনো শেষ হয়নি ব্লগ, এখনো ডিনার বাকি আছে। ডিনারটা যে বাইরেই হবে, ডিনারে দেখা হবে। হ্যাঁ, বাই। এই যে আমরা ডিনার খেতে চলে এসেছিলাম। আমাদের আগে থেকেই প্ল্যান ছিল যে আমরা ডোসা ট্রাই করব। তো আমাদের এই ব্লগটা কেমন লাগলো আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ, বাই।